নমস্কার। আমাদের এই বিশেষ গল্প বলায় সবাইকে স্বাগত। এখানে আমরা দারুণ সব গল্পকে ছবির মাধ্যমে তুলে ধরি। আজকের এই গল্পটা আমি বিশেষভাবে আমার কয়েকজন ছাত্রছাত্রীর জন্য বলছি, শ্রাবণী, বর্ণিতা, রাজদীপ, পাপড়ি আর সাগরিকা। আর হ্যাঁ, তাদের জন্যও যারা মনে মনে সাইকেলে চেপে পুরো দুনিয়াটা ঘুরে আসার স্বপ্ন দেখে। তো চলো শুরু করা যাক একদম লেখকের নিজের কথা দিয়ে। উনি এমন একটা দিনের কথা বলছেন যে দিনটা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। লেখক বিমল মুখার্জি আমাদের অনেক অনেক বছর আগের একটা দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখো তো, বাড়ির আরাম, বাবা মায়ের স্নেহ, বন্ধুদের সঙ্গ, এই সব কিছু ছেড়ে একটা অজানা পথের দিকে এগিয়ে যেতে ঠিক কতটা মনের জোর লাগে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা যাত্রার কথা মাথা এলো কি করে? এর শুরুটা হয়েছিল কিন্তু ছেলেবেলার একটা খুব সাধারণ ভালো লাগা থেকে। এই যে সারা পৃথিবী ঘুরে দেখার স্বপ্নটা, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। এর শুরুটা হয়েছিল জানো তো, তোমাদের মতোই স্কুলের ভূগোল বই পড়তে পড়তে। ভূগোল পড়তে পড়তে তার মনে হয়েছিল শুধু বইয়ের পাতায় নয়, পুরো পৃথিবীটাকেই ঘুরে দেখতে হবে। আসলে ভেতরের ইচ্ছেটা ছিল একটাই, অজানাকে জানতে হবে। যা কিছু আমরা জানি না সেই রহস্যটাকেই খুঁজে বের করতে হবে। মানে যা কিছু আগে কখনো দেখা হয়নি, সেই অচেনাকে চেনার একটা টান। ম্যাপে যে দেশগুলোর ছবি দেখা যায়, সেগুলোকে সত্যি সত্যি নিজের চোখে দেখার একটা তীব্র ইচ্ছে। তবে এত বড় একটা স্বপ্ন কি আর একা একা পূরণ করা যায়? না, লেখকের সাথে ছিল আরও কয়েকজন। চলো দেখি কারা ছিল তারা, আর তাদের সঙ্গী বা কী ছিল। তো তিনি একা ছিলেন না। এই নিরাবিরোধ অভিযানে লেখকের সাথে ছিলেন আরও ৩ জন দুঃসাহসী বন্ধু, মোট ৪ জন। এই যে দেখো, এরাই হলো সেই দল। আমাদের লেখক বিমল মুখার্জি তো ছিলেনই, সাথে ছিলেন আনন্দ মুখার্জি আর মনীন্দ্র ঘোষ। আর জানো তো, ওদের দলের নেতা বা লিডার কে ছিলেন? তিনি হলেন অশোক মুখার্জি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানো? এই যে সারা পৃথিবী ঘুরবে, তার জন্য ওদের কোনো দামি গাড়ি ছিল না। ওদের বাহন ছিল একদম সাধারণ একটা জিনিস, সাইকেল। ভাবা যায় সাইকেলে চড়ে সারা বিশ্ব। তো স্বপ্ন দেখা হলো, দল তৈরি, সাইকেলও রেডি। এবার তো যাত্রা শুরু করার পালা। সেই বিশেষ দিনটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে আছে। দিনটা ছিল ১৯২৬ সালের ১২ই ডিসেম্বর। আমাদের লেখকের বয়স তখন কত ছিল জানো? মাত্র ২৩ বছর। ভাবো একবার, এই বয়সেই তিনি জীবনের সবচেয়ে বড় অভিযানের জন্য বেরিয়ে পড়লেন। আর এই ঐতিহাসিক যাত্রার শুরুটা হয়েছিল আমাদের কলকাতার একটা খুব চেনা জায়গা থেকে, টাউন হল। কিন্তু ওদের যাত্রাটা একদম চুপচাপ শুরু হয়নি। লেখক নিজেই লিখেছেন, সেটা ছিল মহা আড়ম্বরে বিরাট এক জনসভা, মানে এলাহি ব্যাপার। হাজার হাজার লোক জড়ো হয়েছিল ওদেরকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে বিদায় জানানোর জন্য। আসলে ব্যাপারটা কি হয়েছিল জানো? এই যে ভারতবর্ষ থেকে একটা দল প্রথমবার সাইকেলে করে গোটা পৃথিবী ঘুরতে বেরোচ্ছে, এই খবরটা তখনকার দিনে সমস্ত বাঙালির মনে দারুণ একটা উৎসাহ আর গর্ব এনে দিয়েছিল। তাহলে কলকাতা টাউন হল থেকে ওদের যাত্রা তো শুরু হলো। কিন্তু এটা তো গল্পের শেষ নয়, বরং একটা বিশাল গল্পের শুরু। মাত্র প্রথম পাতাটা উল্টানো হলো। একবার ভেবে দেখো তো, একটা সাধারণ সাইকেল আর মনের জোর, এই দুটো জিনিস দিয়ে মানুষ কি না করতে পারে। এই ভাবনাটাই আজকের জন্য তোমাদের কাছে রেখে গেলাম।